রথযাত্রা তো অনেক রকম বানিয়ে খেয়েছেন বা কিনে খেয়েছেন, তো নতুন কিছু ট্রাই করতে চাইলে এইভাবে করে ফুল পিঠেটা তৈরি করে দেখুন। বানা মাত্রই শেষ হয়ে যাবে আর এতটা খেতে দারুণ লাগে কি বাড়ির সবাই খুশি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে খাস্তা রসালো ফুল পিঠা। সামনে কিন্তু রথযাত্রা আসছে, তো আপনারা নতুন কিছু বানাতে ইচ্ছে করলে এইভাবে করে বানিয়ে দেখুন। বানা মাত্রই শেষ হয়ে যাবে আর বাড়ির সবাই খেয়ে খুশি হয়ে যাবে। আর বানানো ভীষণই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। ফুল পিঠেটা বানাবার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটি, আর এক বাটি নিয়েছি ময়দা। আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতন ময়দাটা কম বেশি নিয়ে নেবেন। সামান্য দিয়ে দিব একটু লবণ। 3 চামচ নিয়েছি সাদা তেল ময়ামের জন্য, আপনারা চাইলে ঘি দিয়ে ময়ামটা করে নিতে পারেন। এবার হাত দিয়ে ভালো করে ময়ামটা করে নেব। আর যত বেশি ভালো করে হাত দিয়ে ঘুষে ঘুষে ময়ামটা করবেন তত কিন্তু ফুল পিঠেটা খাস্তা আর মুচমুচে হবে, খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন হাত দিয়ে ঘুষে ঘুষে ময়ামটা করে নিয়েছি। আর কি করে ময়ামটা বুঝবেন, তো এইভাবে করে মুঠো করবেন, দেখুন মুঠোর মধ্যে চলে আসছে। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। এবার অল্প অল্প জলটা দিয়ে মেখে আমি ডো বানিয়ে নেব। তবে একবারে জলটা দিতে যাবেন না, নাহলে আবার ঢিলা হয়ে যাবে। তো দেখুন অল্প অল্প জলটা দিয়ে মেখে আমি সফট করে ডোটা রেডি করে নিয়েছি। ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। এবার আমি একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট রেস্টের জন্য। আর ততক্ষণে আমি ফুল পিঠের জন্য সেরাটা তৈরি করে নেব। সেরার জন্য নিয়েছি হাফ বাটি চিনি, 2টো এলাচ একটু মুগগুলো ফাটিয়ে নিয়েছি। আর হাফ বাটিয়ে দিয়ে দিব জল, যতটা চিনি নিয়েছি অতটাই কিন্তু দিয়ে দিব জল। এবার চিনি জলটা নাড়াচাড়া করে ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নেব। তো দেখুন চিনি জলটা নাড়াচাড়া করে আমি ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিয়েছি। আর একটু ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিতে হবে। তো হয়ে গেছে সেরাটা, এবার নামিয়ে নেব। যেহেতু ঘন চিটচিটে সেরাটা তৈরি করেছি তার জন্য দিয়ে দেবো পাতিলেবুর রস। এটা দেওয়ার কারণে সেরাটা জমে যাবে না। তো দেখুন 2 থেকে 4 ফোঁটা আমি দিয়ে দিলাম। আর এদিকে রেস্টে রাখানো হয়ে গেছে 5 মিনিট। এবার ফুল পিঠেগুলো তৈরি করে নেব। এবার ঢাকনাটা আমি তুলে নেব। ডোটাকে একটু হাত দিয়ে মথে নেব। দেখুন হাত দিয়ে একটু মথে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন এই সাইজ করে আমি লেচিগুলো কেটে নেব। তো দেখুন লেচিগুলো কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে হাতের মধ্যে গোল করে নেব। তো দেখুন গোল করে চ্যাপটা করে নিয়েছি। এবার অল্প কর্নফ্লাওয়ার দিয়ে বেলুনিতে বেলে নেব। তো দেখুন উটির মতো করে আমি বড় করে বেলে নিয়েছি। আর দেখুন এইভাবে করে পাতলা করে বেলেছি আমি। একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি এইভাবে করে কেটে নেব। এই সাইডের অংশটা বাদ দিয়ে দেব। আর দেখুন এইভাবে করে কেটে নেব। খুব বেশি কিন্তু পাতলাও না, খুব বেশি মোটাও না, এইভাবে করে কেটে নেব লম্বা লম্বা করে। তো দেখুন আমি পিস পিস করে কেটে নিয়েছি। অল্প কর্নফ্লাওয়ার দিব, এইভাবে করে ছড়িয়ে দেব। আর একটু এইভাবে করে লাগিয়ে নিতে হবে। দেখুন কর্নফ্লাওয়ারটা আমি শুকনো কর্নফ্লাওয়ারটা এইভাবে করে ভালো করে লাগিয়ে নিয়েছি।
তো এগুলোকে আমি এইভাবে করে সাইডে রেখে দেব। আর দেখুন একটা করে নেব আমি, আর এইভাবে করে পিস করে কেটে নেব। তো সাইডের অংশটা একটু বাদ দিয়ে দেব, খুব বেশি বড় না, খুব বেশি আবার ছোট না। দেখুন এইভাবে করে মাঝারি মাপ করে আমি কেটে নেব। দেখুন এইভাবে করে কেটে নেব। তো দেখুন পিস পিস করে আমি কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা সুতো। তো সুতোটাকে আমি ডবল করে নিয়েছি ভাঁজ করে। তো দেখুন এইভাবে করে আমি রেখে দেব সুতোটাকে, আর এইভাবে করে হাতের মধ্যে নিয়ে নেব। দেখুন এইভাবে করে আমি পরপর আমি 10টা দিয়ে দেব। দেখুন এইভাবে করে গুছিয়ে নেব। আর দেখুন সুতোর মধ্যে আমি এইভাবে করে মাঝখানে রেখে দেব। দেখুন এইভাবে করে মাঝখানটা সোজা করে রেখে দিতে হবে। তো দেখুন আমি পরপর এখানে 10টা বসিয়ে দিয়েছি। তো আপনারা যে যেরকম বসাতে চান সেভাবে করে বসিয়ে দেবেন, কম বেশি। এবার দেখুন সুতোটা ধরে আমি এইভাবে করে বেঁধে দেব। খুব বেশি কিন্তু টাইট করে আবার বাঁধানো যাবে না। দেখুন এইভাবে করে বেঁধে দিচ্ছি। তো দেখুন বেঁধে দিয়েছি, আর এইভাবে করে তৈরি করে নেব। তো একটা থালার মধ্যে তুলে নেব। সবগুলোই একইভাবে করে তৈরি করে নিয়েছি। তো ফুল পিঠেগুলো ভাজার জন্য এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে হালকা গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। এবার তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন একটা চামচ দিয়ে এইভাবে করে ধরবো, আর চামচে এইভাবে করে তেলটা ছড়িয়ে দেব। আর পাপড়িগুলো দেখবেন খুব সুন্দরভাবে মেলবে। দেখুন কত সুন্দরভাবে মেলে গিয়েছে। তো আর একটা ছেড়ে দেব তেলের মধ্যে। দেখুন একটা করে ছাড়বো, আর একটা করে এইভাবে করে আমি তেলে ছিটা দেব, আর খুব সুন্দরভাবে পাপড়িগুলো মেলবে। দেখুন কত সুন্দরভাবে মেলে যাচ্ছে। দেখুন একবারে ছাড়তে যাবেন না। দেখুন একটা করে দিচ্ছি, আর এইভাবে করে তেলে ছিটাটা দিচ্ছি, আর কত সুন্দরভাবে পাপড়িগুলো মেলে যাচ্ছে। আর দেখুন দেখতেও কত সুন্দর লাগছে ফুল পিঠেগুলো। প্রতিটাই দেখুন কত সুন্দরভাবে পাপড়িগুলো মেলেছে। হালকা আছে উল্টে পাল্টে ভেজে নেব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো ধীরে আছে সময় নিয়ে ফুল পিঠেগুলোকে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তো হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে। তো একটা থালার মধ্যে তুলে নেব। সবগুলোই একইভাবে করে ভেজে নিয়েছি, আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে। এবার সেরার মধ্যে কোট করে নেব। একটা করে দিয়ে দেবো সেরার মধ্যে, আর এইভাবে করে উল্টে পাল্টে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সেরাটা ঢুকে যাবে। আর এটা বেশিক্ষণ আঁকানোর দরকার নেই। এবার সেরাটাকে তুলে নেব। এই দেখুন দেখতেও কি দারুণ লাগছে। একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলোই সেরার মধ্যে কোট করে নিয়েছি। আর সাজার জন্য এখানে নিয়েছি আমি সাদা তিল।
তো এটা দিয়ে আমি সাজিয়ে নেব। আপনারা চাইলে নাও সাজাতে পারেন, কোনো অসুবিধা নেই, দেখতে সৌন্দর্যের জন্যই আমি করছি। অল্প করে এইভাবে করে তিল দিয়ে সাজিয়ে নেব, তাহলে আরও দেখতে সৌন্দর্য লাগবে। দেখুন সাজিয়ে নিয়েছি, আর সাজার পরে দেখুন কি দারুণ লোভনীয় লাগছে। তো সামনে তো রথযাত্রা আসছে, নতুন কিছু বানাতে চাইলে এইভাবে করে বানিয়ে দেখতে পারেন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে খুশি হয়ে যাবে। এতটা খেতে দারুণ লাগে, মুখে স্বাদ লেগে থাকবে। আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে, আর লোভনীয় লাগছে। আর একটা ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এই দেখুন হাতে চাপ দিলাম গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা খাস্তার মুচমুচে হয়েছে আর রসালো হয়েছে। রসটাও দেখুন ভিতর পর্যন্ত ঢুকে গিয়েছে। দারুণ লাগে খেতে, না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। এইভাবে করে বানিয়ে খেয়ে দেখুন, গ্যারেন্টি দিচ্ছি মুখে স্বাদ লেগে থাকবে। আর দেখলেন তো ফুলপিঠাটা বানানো কত সহজ। তো সামনে তো রথযাত্রা আসছে, তো আমার মতো করে একবার হলো তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।